আমার বক্তব্যের বিষয় পিতামাতার সাথে সৎ ব্যবহার করা। পিতামাতার সাথে সদাচরণ করা, উত্তম ব্যবহার করা, এ বিষয়টিকে নিয়ে আপনাদের সামনে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, সদাচরণ করা, নরম আচরণ করা, মাথাটাকে নত করে কথা বলা, এই শিক্ষা আল্লাহ এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হলো আপনি আমি পিতামাতার সাথে সদাচরণ সদ্ব্যবহার করতে পারি না বা করার চেষ্টাও করি না। দেখা যাচ্ছে বড় কোনো নেতার নিকট গেলাম, একেবারে মাথাটাকে নত করে দিয়ে সদাচরণ কাকে বলে, সর্বোচ্চ সদাচরণ তাদের সাথে করি। দেখা যাচ্ছে আমি আমার শিক্ষকের নিকট আগমন করলাম, সবচেয়ে সদ্ব্যবহার, সদাচরণ, নরম ব্যবহার তার সাথে করি। দেখা যাচ্ছে আপনি যেই মালিকের অধীনে চাকরি করেন, ওই মালিকের নিকট গিয়ে সবচেয়ে সদাচরণ, নরম ব্যবহার করি। কিন্তু আল্লাহ এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি বলেননি, বরং সবার সাথেই সদ্ব্যবহার, সদাচরণ করতে হবে। সবার সাথে সদাচরণ, সদ্ব্যবহার, নরমভাবে কথা বলতে গিয়ে সবচাইতে বেশি যেটাকে আপনি প্রাধান্য দিবেন তার নাম হলো মা, তার নাম হলো বাপ। কথা বুঝাতে পারলাম? মা এবং পিতা সবচাইতে বেশি তাদের কাছে সদাচরণ, নরম ব্যবহার, আদব আখলাকের সহিত কথাবার্তা বলা আপনার আমার উচিত। কিন্তু দেখেন আমাদের নেচার, আমাদের চরিত্র কিন্তু উল্টা। বাড়িতে মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, পুত্র, ছেলে, সন্তান, তাদের কাছে আপনি আমি ধমকিয়ে কথা বলি, কটাক্ষ করে কথা বলি। নরমতা কি তারা বলতেই পারবে না। শক্ত করে কথা বলি, নরমতা আপনার দেখতেই পারে না। আপনার পিতামাতা জানে আপনার আচরণ কি রকম, তো তাদের নিকট আপনি খারাপ ব্যবহার করে গিয়ে বাহিরে যত মানুষ আছে সবার নিকট যতই আপনি ভালো সাজতে চান, এই ভালো সাজার ইসলাম 5 পয়সা উপকার দেয় না। কথা কি বুঝাতে পারলাম? আপনি আপনার বাপ মাকে সদাচরণের সহিত কথাবার্তা বলতে পারেন না, তাদের সাথে কর্কশ কঠোরতা দিয়ে কথা বলেন। আর বাহিরের মানুষের সাথে যত সদ্ভাব, সদাচরণ, নরমভাবে কথা বলেন, এই বাহিরের মানুষের সাথে সদাচরণ, নরম ব্যবহার 5 পয়সা উপকারে আসবে না। প্রথমে আপনি আপনার গোড়া, যেটা মূল, মা এবং বাপ, তাদের সাথে সবচাইতে বেশি সদ্ব্যবহার, সদাচরণ করতে হবে। যেমনটি আল্লাহ এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন হাদিসে বলেছেন। আপনি খোলেন পবিত্র কোরআনুল কারীমের সূরা বানী ইসরাইল আয়াত নাম্বার 23-24। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমার পালনকর্তার নির্দেশ হচ্ছে, আদেশ হচ্ছে যে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না, শুধুমাত্র এক আল্লাহরই ইবাদত করো, অন্য কারো ইবাদত করো না, শুধুমাত্র এক আল্লাহরই ইবাদত করো। এইটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। সেজদা যদি দিতেই হয় আল্লাহকেই দাও, পীর, মাজার, ফকির তাদেরকে সেজদা দিও না, এক আল্লাহরই ইবাদত করো। পশু যদি জবাই করতে হয় আল্লাহর নামেই করো, ইবাদত যদি করতে হয় আল্লাহর নামেই করো, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার যদি করতেই হয় আল্লাহর নামেই করো। মানুষকে দেখানোর জন্য করো না, এক আল্লাহরই ইবাদত করো, অন্য কারো ইবাদত করো না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এরপরে বলতে বলতে বললেন, শোনো, তোমাদের পিতামাতা
তারা যদি বার্ধক্য অবস্থায় তোমাদের নিকট আগমন করে পৌঁছে যায়, দুইজন অথবা একজন, দুইজনকেও পেয়ে যেতে পারো বার্ধক্য অবস্থায়, একজনকেও পেয়ে যেতে পারো বার্ধক্য অবস্থায়, যাকেই পাও না কেন তোমরা তার সাথে সদাচরণ করো, তাদেরকে শব্দটাও বলিও না। সুবহানাল্লাহ। আপনাদের আমি কি দিয়ে বুঝাতে পারি? তার মানে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলতে চাচ্ছেন, আপনি আপনার পিতামাতাকে বার্ধক্য অবস্থায় পেলেন, একজন অথবা দুইজনকে, তাদের সেবা যত্ন তো করতে হবে। তাদের সেবা যত্ন করতে গিয়ে বিরক্ত হয়ে শব্দটাও করিও না। আল্লাহু আকবার। আপনি কি কল্পনা করতে পেরেছেন? অথচ দিন রাত শুধু কটাক্ষ করেই চলছি, খোঁটা দিয়েই চলছি। বাপ মার সেবাও যদি একটু করি, 10 কথা শুনিয়ে এরপরে একটু সেবা করি না, এ দিয়ে আপনি পরকাল হাসিল করতে পারবেন না। আল্লাহ বলছেন, তোমার পিতামাতা বৃদ্ধ অবস্থায় দুইজন অথবা একজনকে যদি পেয়ে যাও, তাদের সেবা যত্ন করো। সেবা যত্ন করতে 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 কখনো বিরক্ত হয়ে বলিও না এই শব্দটাও বলিও না। আল্লাহ একেবারে স্পষ্ট ভাষায় বলছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিয়েও কথা বলিও না, শব্দটাও বলিও না, এবং তাদেরকে ধমকিও কথা বলিও না। দেখেন তো, এরকম নেচার, এরকম স্বভাব কি আপনার আমার মধ্যে নেই? একটু 19 থেকে 20 হলেই বাপ মাকে ধমক দিয়ে বসি, একটু 19 থেকে 20 হলেই পিতামাতাকে ধমক দিয়ে বসি। আল্লাহ তাআলা বলছেন যে তোমার পিতামাতাকে শব্দটাও বলিও না, ধমক দিয়েও কথা বলিও না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এরকম নির্দেশ, এরকম আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আপনাকে আমাকে দিয়েছেন। জানি না কে কতটুকু পালন করি। আমি বিনীতভাবে অনুরোধ করব, পালনের চেষ্টা করবেন, পিতামাতার সেবা যত্ন করার চেষ্টা করবেন। পিতামাতার সেবা যত্ন যদি না করতে পারেন, তাহলে ফলাফল অন্যদিকে চলে যাবে, জাহান্নাম হয়ে যাবে। আর যদি পিতামাতার সেবা যত্ন করতে পারেন, তাহলে রেজাল্ট, ফলাফল জান্নাত হবে বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন। আমি বলছিলাম, পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, সদাচরণ করতে হবে। আপনি লক্ষ্য করেন, সহিহ বুখারী মুসলিমের হাদিসে এসেছে, মিশকাতুল মাসাবিহের মধ্যে হাদিসটি পেয়ে যাবেন, হাদিস নাম্বার 4911। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা রাজুলুন ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করলেন। আগমন করে বললেন, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, আল্লাহর নবী, মানুষের মধ্য থেকে সবচেয়ে বেশি সদাচরণ, সবচেয়ে বেশি নরম ব্যবহার, সবচেয়ে বেশি সদাচরণ নরম ব্যবহার কার সাথে করব আল্লাহর নবী আপনি বলেন তো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের সাথে সবচেয়ে বেশি সদাচরণ করো। ক্বালা সুম্মা মান, আচ্ছা আল্লাহর নবী ঠিক আছে, এরপরে বলেন কার সাথে সদাচরণ করব? ক্বালা সুম্মা মান, আল্লাহর নবী এরপরে কার সাথে করব? ক্বালা উম্মুকা, তোমার মায়ের সাথে করো। ক্বালা সুম্মা মান, আল্লাহর নবী এরপরে কার সাথে করব? ক্বালা উম্মুকা, তোমার মায়ের সাথে করো। ক্বালা সুম্মা মান, আল্লাহর নবী এরপরে কার সাথে করব? ক্বালা আবুকা, তোমার পিতার সাথে সদাচরণ করো। বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আপনাদের আমি এই হাদিসটি কি দিয়ে বুঝাতে পারি? আপনি একটু লক্ষ্য করেন তো, আপনাকে আমি এইটা বুঝাতে আসিনি যে মায়ের গুরুত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার দিলেন আর পিতার গুরুত্ব 1 বার দিলেন, এইটা বুঝাতে চাই না। তবে আপনাকে আমি হাদিসের মূল কথাটা বুঝাতে চাই। আপনি একটু বুঝার চেষ্টা করেন তো, একজন সাহাবী আল্লাহর নবীর নিকট আগমন করে বলল, যা রাজুলুন ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, আল্লাহর নবী, পৃথিবীতে যত মানুষ আছে, আমার কথা বুঝেন, আল্লাহর নবী, পৃথিবীতে যত মানুষ আছে তাদের মধ্য থেকে
সবচাইতে বেশি সদাচরণ, সবচাইতে বেশি নরম আচরণ, কার সাথে কথা বলার সময় কণ্ঠটা নিচু করে দেব, কার সাথে কথা বলি সময় একেবারে নরমভাবে কথা বলবো, কর্কশ কঠোরতা থাকবে না আল্লাহর নবী, কার সাথে সবচেয়ে বেশি নরম ব্যবহার করব আল্লাহর নবী আপনি বলেন তো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নম্বরে বললেন মায়ের সাথে। আচ্ছা আল্লাহর নবী এরপরে কার সাথে? মায়ের সাথে। আচ্ছা আল্লাহর নবী এরপরে কার সাথে? মায়ের সাথে করো। আচ্ছা আল্লাহর নবী কলা সুম্মান, এরপরে কার সাথে? কলা আবুকা, তোমার পিতার সাথে করো। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আল্লাহর নবী তো বলতে পারতেন তুমি যেই মালিকের অধীনে চাকরি করো ওই মালিকের সাথে সবচেয়ে বেশি সদাচরণ করো, যেটা আপনি আমি করি। আল্লাহর নবী তো বলতে পারতেন তোমাদের এলাকায় যে সবচেয়ে বড় নেতা তার সাথে সদাচরণ করো সবচেয়ে বেশি, নরম ব্যবহার করো সবচেয়ে বেশি। আল্লাহর নবী বলতে পারতেন। আল্লাহর নবী তো বলেন না, যেটা আপনার আমার চিরাচরিত নীতি, যেটা আপনার আমার বৈশিষ্ট্য, ওই রকম বৈশিষ্ট্য ওই রকম আচরণ সবাই আপনি আমি দেখাই। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, কিন্তু বাপ মার সাথে সদাচরণ, বাপ মার সাথে নরম ব্যবহার কে কখন কার কাছে করতে হবে ভুলে গেছি। পিতামাতাকে যে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলতে হবে এই বলাটা আপনি আমি ভুলে গেছি ভাই। পিতামাতার সেবা যত্ন অবশ্যই করতে হবে, পিতামাতার সাথে নরম ভাষায় কথা বলতে হবে। যদি আপনি নরম ভাষায় কথা বলতে পারেন তাহলে হাদিসের হক আদায় হবে, আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন। আর যদি আপনি পিতামাতার সাথে দুর্ব্যবহার করেন, সদাচরণ না করেন, তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আপনি বিশ্বাস করেন আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না। তাই আসুন আপনাকে আমি বলতে চাচ্ছি অবশ্যই অবশ্যই পিতামাতার সাথে সদাচরণ নরম ব্যবহার করার চেষ্টা করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রগিমানহু রগিমানহু রগিমানহু। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার নাক ধুলায় দূষিত হয়ে যাক, রগিমানহু, তার নাক ধুলায় দূষিত হয়ে যাক, রগিমানহু, তার নাক ধুলায় দূষিত হয়ে যাক। কিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কার নাক ধুলায় দূষিত হয়ে যাক? কাকে আপনি বলছেন কার নাক ধুলায় দূষিত হয়ে যাক আল্লাহর নবী? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে গিয়ে বললেন শোনো, তোমাদের কোনো ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতাকে পেয়ে গেছে, দুইজন অথবা একজন, তাদের সেবা যত্ন করে যেই ব্যক্তি জান্নাত অর্জন করতে পারলো না তার নাক ধুলায় দূষিত হয়ে যাক। আপনাদের আমি কি দিয়ে বুঝাতে পারি? হাদিসটি পেয়ে যাবেন মুসলিমে, মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন হাদিস নাম্বার 4912। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাদের আমি বলতে চাচ্ছি ওই ব্যক্তি ধ্বংসপ্রাপ্তদের কাতারে চলে গেছে, তার নাক ধুলায় দূষিত হয়ে গেছে। যেই ব্যক্তি বৃদ্ধ পিতামাতা পাওয়ার পরেও তাদের সেবা যত্ন করে নিজের জান্নাতটা অর্জন করে নিতে পারলো না, তার নাক ধুলায় দূষিত ও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তাই আসুন প্রিয় ভাইয়েরা আমার, যদি কারো বৃদ্ধ পিতামাতা থাকে তাদের সর্বোচ্চ সেবা যত্ন করার চেষ্টা করবেন, কেননা তাদের সেবা যত্ন করার মাধ্যমে আপনি অতীব সহজে জান্নাতটা অর্জন করতে পারবেন। আর তাদের সেবা যত্ন যদি আপনি না করতে পারেন তাহলে জান্নাত অর্জন করতে পারবেন না। বিশাল একটা সুযোগ, বিশাল একটা অফার থেকে আপনি দূরে সরে গেলেন। অতএব প্রিয় ভাইয়েরা আমার, একথাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোনো পিতামাতা যদি বৃদ্ধ অবস্থায় আপনার নিকট আগমন করে তাহলে পিতামাতার অবশ্যই অবশ্যই সেবা যত্ন করতে শিখেন। সেবা যত্ন করার মাধ্যমেই আপনি জান্নাত অর্জন করতে পারবেন। আর যদি সেবা যত্ন না করেন তাহলে জান্নাত অর্জন করতে পারবেন না। তাই আপনার আমার অতীব জরুরি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পিতামাতা যদি কারো থাকে অবহেলা এখানে করিয়েন না, এখানে অবহেলা করিয়েন না। নিজের জীবন বাজি রেখে সর্বোচ্চ সেবা যত্ন পিতামাতার করার চেষ্টা করবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, একটা গল্প মনে পড়লো, একটু শুনেন। একদা আমরা তো পিতামাতার সেবা যত্ন করতে চাই না, আমরা তো পিতামাতার নামে দান সাদাকা করতে চাই না, আমরা তো পিতামাতার সেবা যত্ন করতে চাই না, দান সাদাকা করতে চাই না। দেখেন, একদা একজন বন্ধু তার পাশে বসে আছে, তার পাশে একজন বন্ধু আছে। তো এই ব্যক্তি এক সপ্তাহ পরে বিল পেল, 5,000 টাকা বিল পেল।
5,000 টাকা বিল পাওয়ার পরে এই ব্যক্তি হিসাব করছে, আমি আজকে বাজারে যাব, বাজারে গিয়ে এত কেজি চাউল কিনবো, 1,000 টাকার চাউল কিনবো, কথার কথা 1,000 টাকার চাউল কিনবো, 500 টাকার বাজার করব, আর 500 টাকা এই কাজে লাগাবো। এইভাবে হিসাব করতে করতে এক পর্যায়ে বলছে আর 500 টাকা আমার পিতাকে দেব, আর 500 টাকা আমার মাকে দেব। তখন পাশে যে বন্ধু মানুষ, ও চট করে বলে বসলো, বন্ধু, তোমার বাপ তোমার মা তো আজ থেকে আরো 2-4-5 বছর আগেই মারা গেছে, তুমি বাবা আর মাকে 500 টাকা করে দিবা, মানে বিষয়টা বুঝতে পারলাম না, বিষয়টা বুঝতে পারলাম না। চাউল কিনবা, ডাউল কিনবা, তরি তরকারি কিনবা, অন্য অন্য কিছু করবা, ছেলের প্রাইভেটের টাকা দিবা, সব বুঝলাম, কিন্তু তোমার বাপ মা তো 2-3 বছর আগে মারা গেছে, তাদেরকে 500 টাকা করে দিবা মানে? তখন ওই বন্ধু জবাব দিচ্ছে, শোনো বন্ধু, আমার বাপ আর মা জীবিত থাকা অবস্থাতে তাদেরকে আমি 500 টাকা করে প্রত্যেক সপ্তাহে বিল পাওয়ার পরে দিতাম, তো আজকে তারা মারা গেছে, তাদের কি আমার প্রতি কোনো হক নেই, অধিকার নেই? এজন্য তাদের টাকাটা তাদের জন্য দান করে দেই। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন? জীবিত থাকলে কি করতাম? জীবিত থাকলে তাদেরকে দিতাম, এখন মারা গেছে তো কি হক শেষ হয়ে গেছে? দায়িত্ব পালন কি শেষ হয়ে গেছে? না, তাদের বিশাল সয় সম্পত্তি বুক করে চলছি, তাদের নামে আমি 500 টাকা করে ওইটা কন্টিনিউ রেখে দান করে চলছি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এরকম মন মানসিকতা কি আপনার আমার আছে? আরে না, এরকম মন মানসিকতা এক বিন্দু পরিমাণও নেই। যখন বলা হয় একটু দান করেন, দান করেন, পিতামাতার নামে দান করব, না না না, নিজের নামে একটু দান করলাম। ওই মন মানসিকতাই গড়তে পারি না যে আমার বাপ মা মারা গেছে, দাদা দাদি মারা গেছে, তাদের নামেও আজকে 20টা টাকা মসজিদে দান করি, মাদ্রাসায় 50টা টাকা তাদের নামেও দান করি, ফকির মানুষ এসেছে, মিসকিন মানুষ এসেছে, ফকির মিসকিনকে আমি কিছু খাদ্য দিলাম, আমার পিতামাতা যেন এর নেকি অর্জন করতে পারে, আল্লাহ যেন পিতামাতাকে এর নেকি দিয়ে দেয়। এরকম মন মানসিকতা তৈরি করুন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাদের আমি বলছিলাম পিতামাতার সেবা যত্ন করবেন, মরার পরেও অনেক হক থাকে, হকগুলো আদায়ের চেষ্টা করবেন। সবচেয়ে বড় হক হলো মারা যাওয়ার পরে তাদের জন্য দোয়া করবেন, এটাতে কখনো কৃপণতা করবেন না, পিতামাতার জন্য খাস করে দোয়া করবেন সব সময়। আর জীবিত থাকা অবস্থাতে তো যে দায়িত্ব, আজকে যেই কথাগুলো বলছি, অবশ্যই 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 দায়িত্ব পালন করবেন, খোঁজ খবর নিবেন, যা যা প্রয়োজন। পিতামাতাকে দিলে ভাই অর্থ সম্পদ কমে না, পিতামাতাকে দিলে অর্থ সম্পদ কমে না। আপনি হয়তো ভাবতে পারেন যে পিতামাতাকে আমি এই জিনিসগুলো দেব, চাউল ডাউল উমুক তুমুক এই কিছু কিনে দেব, আমার অর্থ সম্পদ কমে যাচ্ছে। না ভাই, অর্থ সম্পদ কমছে বাহ্যিকভাবে আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যেই বরকত দিবেন, এই বরকত ওইটাকে ব্যাত করে আরো ডিঙ্গিয়ে চলে যেতে পারবেন ইনশাল্লাহ, এবং পরপালে তো উত্তম প্রতিদান ইনশাল্লাহ থাকবেই। এজন্য পিতামাতার খেদমত করতে গিয়ে, পিতামাতার বেলায় টাকা পয়সা খরচ করতে গিয়ে কখনো কৃপণতা দেখাবেন না, এই বিনীত অনুরোধটুকু আপনাদের কাছে আমি রেখে গেলাম। পিতামাতার সেবা যত্ন যথাসাধ্য করার চেষ্টা করবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনার সামনে আমি কি দিয়ে বুঝাই পিতামাতার সেবা যত্ন যে কোনো মূল্যে করতে হবে। মুআবিয়া ইবনে জাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পিতা জাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করলেন। মুআবিয়া ইবনে জাহিম রাহিমাহুল্লাহ বলেন, আমার পিতা জাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করলেন। আগমন করে তিনি বললেন, আল্লাহর নবী, আমি আপনার সাথে যুদ্ধে যেতে চাই, আপনি কি আমাকে অনুমতি দিবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কি মা জীবিত আছে? তোমার কি মা জীবিত আছে? তখন তিনি বলছেন, না আমার মা, হ্যাঁ, তখন তিনি বলছেন, কলা নাম, আল্লাহর নবী, জি আমার মা জীবিত আছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকালা জামহা, তুমি চলে যাও বাড়িতে, তুমি তোমার মায়ের সেবা যত্ন করো। কেন? ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, কেননা তোমার মায়ের পায়ের নিকটেই জান্নাত অবস্থান করছে। সুবহানাল্লাহ। আপনাদের আমি হাদিসের মর্ম কথা বুঝাতে পারলাম না,
একজন সাহাবী আল্লাহর নবীকে বলল, আল্লাহর নবী আমি যুদ্ধে যেতে চাই, আপনি আমাকে অনুমতি দিবেন কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার কি মা জীবিত আছে? হাল্লাকা মিন উম্মি, তোমার কি মা জীবিত আছে? ক্বালা নাম, আল্লাহ রাসূল জি আমার মা জীবিত আছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আচ্ছা শোনো, ফাকালা জামহা, তুমি চলে যাও বাড়িতে। ইন্নাল জান্নাতা ইনদা রাব্বি, ইন্নাল জান্নাতা রিজলিহা, কেননা তোমার মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত অবস্থান করছে। তুমি তোমার মায়ের সেবা যত্ন করো, তুমি তোমার মায়ের খেদমত করো, তুমি তোমার মায়ের সেবা যত্ন করো, কেননা মায়ের পায়ের নিকটেই জান্নাত অবস্থান করছে। মায়ের সেবা যত্ন করবে মানে জান্নাত অর্জন করতে পারবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, একজন সাহাবীকে যুদ্ধে পাঠাচ্ছেন না আল্লাহর নবী, তিনি বলছেন তোমার মায়ের সেবা যত্ন করো, এর মাধ্যমে তুমি জান্নাত অর্জন করতে পারবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাদের আমি কি দিয়ে বুঝাতে পারি? পিতামাতার সেবা যত্ন করা যে কোনো মূল্যে আপনার আমার কর্তব্য, আপনার আমার দায়িত্ব। তাই আসুন আমরা পিতামাতার সেবা যত্ন করার চেষ্টা করি। পিতামাতার সেবা যত্ন করলেই ইনশাল্লাহ জান্নাত মিলবে। আর যদি পিতামাতার সেবা যত্ন করতে না পারেন তাহলে ভাই জান্নাত মিলবে না। তাই আপনাদেরকে আমি উদারত আহ্বান জানাচ্ছি, পিতামাতার সেবা যত্ন করার চেষ্টা করবেন। হাদিসটি আপনারা পেয়ে যাবেন নাসাই মিশকাতুল মাসাবির মধ্যে পেয়ে যাবেন, হাদিস নাম্বার 4939। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, পিতামাতার সেবা যত্ন করা অতীব জরুরি, আপনার আমার দায়িত্ব। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী আপনার নিকট আমার একটা জিজ্ঞাসা, সেটা হলো পিতামাতার হক কি? আমি তো সন্তান, পিতামাতার হক কি আল্লাহর নবী আপনি বলেন তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী আপনি বলেন পিতামাতার হক কি? আমি সন্তান, পিতামাতার হক কি? আপনি যদি বলেন তাহলে আমি এই হকগুলো আদায় করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কলা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আরে তুমি হকের কথা বলছো, শুনে রাখো, হুমা জান্নাতুকা হুমা নারুকা, পিতামাতাই হচ্ছে তোমার জান্নাত, পিতামাতাই হচ্ছে তোমার জাহান্নাম। নেন এবার একজন সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী পিতামাতার হক কি আপনি বলেন। পিতামাতার হকের কথাগুলো যখন আমরা জানতে পারবো, ওই হকগুলো আদায় করব, আদায়ের চেষ্টা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কলা তুমি শোনো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তুমি হকের কথা বলছো, শুনে রাখো, পিতামাতাই হচ্ছে তোমার জান্নাত, পিতামাতাই হচ্ছে তোমার জাহান্নাম। অর্থাৎ পিতামাতার সেবা যত্ন করতে পারলেই তুমি জান্নাত অর্জন করতে পারবে, আর পিতামাতার সেবা যত্ন করতে না পারলে তুমি জান্নাত অর্জন করতে পারবে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনার সামনে আমি বলছিলাম পিতামাতার সেবা যত্ন করার মাধ্যমেই আপনি জান্নাত অর্জন করতে পারেন, আর পিতামাতার সেবা যত্ন না করলেই এর বিনিময়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। নেন এবার বিশাল পরীক্ষা, বিশাল পরীক্ষা। একজন ফকির মানুষ আসলো, ফকির মানুষ এসে 10টা টাকা আপনার কাছে দান চাইলো, যে ভাই 10টা টাকা আমাকে ভিক্ষা দিবেন কি? আপনি যদি তাকে দান করেন নেকি পাবেন, দান না করলে নেকিও হবে না, গুনাহও হবে না। কথা বুঝাতে পারলাম? এই ব্যাপারটা এরকম না যে পিতামাতার সেবা যত্ন করলে আমি নেকি পাবো, না করলে কোনো নেকি পাবো না, এমন না। করলে নেকি পাবেন মানে এর মাধ্যমেই জান্নাত, আর না করলে নেকি হবে না, এখানে শেষ নয়, না করলে এর কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। কথা কি বুঝেন? অতএব ডিভাইডেড করে দিবে আপনাকে, আপনি পিতামাতার সাথে কিরূপ আচরণ করছেন, সদাচরণ করছেন না খারাপ আচরণ করছেন। যদি সত্য সত্যই সদাচরণ করেন তাহলে জান্নাত মিলবে, আর যদি দুর্ব্যবহার করেন, গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেন, অকথ্য ভাষায় গালিগালাজ করেন, খাবার ঠিকমতো দিবেন না, কোনো সেবা যত্ন করবেন না, পিতামাতা যদি অসন্তুষ্ট থাকে আপনার উপর, এর বিনিময়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। যে হাদিসটি বললাম, হাদিসটি আপনারা পেয়ে যাবেন ইবনে মাজাহ মিশকাতুল মাসাবির মধ্যে পেয়ে যাবেন, হাদিস নাম্বার 4724। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনার সামনে আমি বলছিলাম পিতামাতার সেবা যত্নেই জান্নাত, পিতামাতার সেবা যত্নেই জাহান্নাম। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না। 3 শ্রেণীর লোকের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। আপনাদের আমি এই বাক্য বুঝাতে পারবো না। সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 ধরনের লোকের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। আচ্ছা ভাই বলেন তো, কোনো ব্যক্তির জন্য যদি আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দেন, ওই ব্যক্তি কি জান্নাতে যেতে পারবে? না, অসম্ভব ব্যাপার। যার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন ওই ব্যক্তি প্রশ্নই উঠে না ওই ব্যক্তি জান্নাতে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 ধরনের লোকের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন, তারা জান্নাতে প্রবেশ করবে না। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বরে বললেন মুদমিনুল খামার, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, বিড়ি, তামাক, খাদাপাতা, গুলপাতা এইগুলো নেশাদার দ্রব্যের অন্তর্ভুক্ত। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম ঘোষণা করে দিয়েছেন, তারা জান্নাতে যাবে না। অতএব যদি এই শ্রেণীর কোনো মানুষ থাকেন অবশ্যই তওবা করে ফিরে আসার চেষ্টা করেন, নইলে জান্নাত মিলবে না। আমি আমার বানিয়ে কোনো কথা বলছি, ব্যাপারটা এরকম না, হাদিস থেকে সরাসরি বলছি, রেফারেন্স দিয়ে আপনার সামনে বলছি। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অল আকুন, যারা পিতামাতার অবাধ্য সন্তান তারাও জান্নাতে যাবে না। নেন এবার যেটা আমার আলোচনার সাথে সম্পৃক্ত, যারা পিতামাতার অবাধ্য সন্তান, যারা পিতামাতাকে ঠিকঠাক মতো সেবা যত্ন করে না, পিতামাতাকে গালিগালাজ করে, পিতামাতাকে খাবার দাবার দেয় না, এক কথায় পিতামাতা আপনার উপর অসন্তুষ্ট, যারা পিতামাতার সেবা যত্ন করে না, যারা পিতামাতাকে গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। দেখেন না বাংলাদেশে খোঁজখবর নিলে দেখতে পাবেন কত বৃদ্ধাশ্রম যে রয়েছে, আপনি তাদের আর্তনাদ গিয়ে বৃদ্ধাশ্রমে যদি আপনি খোঁজখবর নেন তাহলে দেখতে পাবেন অধিকাংশ শিক্ষিত ঘরের সন্তান, অধিকাংশ শিক্ষিত ঘরের বাপ মারাই দেখবেন বৃদ্ধাশ্রমে থাকে। তার মানে এই শিক্ষা কল্যাণ দিতে পারলো না আপনাকে। আপনাকে আমি বলতে চাচ্ছি প্রিয় ভাইয়েরা আমার, আসুন পিতামাতার সেবা যত্ন করি। পিতামাতার যদি সেবা যত্নে ঘাটতি চলে আসে তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে আল্লাহ আপনার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। তাই আসুন আমরা পিতামাতার সেবা যত্ন করার চেষ্টা করি, কষ্ট হলেও পিতামাতার সেবা যত্ন করি, কেননা যে কোনো মূল্যে আপনাকে আমাকে জান্নাত অর্জন করতে হবে। 3 নম্বর বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দায়ুস ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে। আপনি বাড়ির গার্ডিয়ান হিসেবে আপনি হচ্ছেন দায়ুস। কথা কি বুঝাতে পারলাম? আপনি স্বামী, আপনার স্ত্রী যদি বেপরদাভাবে চলে আপনি দায়ুস, আপনার জন্য জান্নাত হারাম, কোশ্চিনকালও আর জান্নাতে যেতে পারবেন না। আপনার অধীনে আপনার ছোট বোন থাকতে পারে, আপনি পিতা, আপনার মেয়ে আছে, তারা যদি বেপরদাভাবে চলে, বেপরদাভাবে ঘুরে স্কুল কলেজ হাই স্কুল উমুক জায়গায় তুমুক জায়গায় যেখানেই যাক না কেন, বেপরদাভাবে চললেই আপনি দায়ুস। কথা কি বুঝাতে পারলাম? বেপরদাভাবে চললেই আপনি দায়ুস। আপনি সালাত আদায় করেন, তাহাজ্জুদ পড়েন, হজ করেন, যাই করেন না কেন, এইগুলো আপনাকে জান্নাতে নিতে পারবে না, এইগুলো আপনাকে জান্নাতে নিতে পারবে না। মেয়েকে পর্দা করাতেই হবে, স্ত্রীকে পর্দা করাতেই হবে, এর বিকল্প কোনো পথঘাট নেই। তারা যদি বেপরদাভাবে চলে আপনি দায়ুস, আপনার নাম দায়ুস হয়ে যাবে, আপনার নাম দায়ুস হয়ে যাবে, আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ভাই এটা আমার বলা কথা নয়, আপনি খোলেন হাদিসটি পেয়ে যাবেন নাসাই মিশকাতুল মাসাবির মধ্যে পেয়ে যাবেন হাদিস নাম্বার 3655। বাড়ি থেকে একটু তালাশ করার চেষ্টা করিয়েন, অথবা এখন মোবাইলেও অ্যাপস পাওয়া যায়, একটু তালাশ করার চেষ্টা করিয়েন যেটা বললাম সত্যই বললাম কিনা আমার প্রতি রাগ করার পূর্বে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এজন্য আসুন আমরা পিতামাতার সেবা যত্ন করার চেষ্টা করি। পিতামাতার যদি সেবা যত্নে ঘাটতি চলে আসে তাহলে ভাই জান্নাত তাকদিরে হবে না। যেটা আমার লম্বা হাদিসের আলোচনার এক পর্যায়ে আপনার সামনে আমি বলছিলাম, যেটা আমার আলোচনা, পিতামাতার সেবা যত্ন যে কোনো মূল্যে করতে হবে। পিতামাতার সেবা যত্ন যদি আপনি না করেন তাহলে ভাই জান্নাত মিলবে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন,
পিতামাতার সেবা যত্ন করার চেষ্টা করবেন, যতই কষ্ট হোক, যতই বিপদে থাকেন না কেন আপনি। যদি এরকম ভুল পদ্ধতি চলে আসে, যদি এরকম রাগ ডাক করে থেকে থাকেন এতদিন, আজকে বাড়িতে গিয়ে সংশোধনের চেষ্টা করবেন, হাত পা ধরে ক্ষমা চেয়ে নেবেন। পিতামাতার সাথে বেয়াদবি করে থাকলে ক্ষমা চেয়ে আপনি ভালো পথে ফিরে আসুন। জীবিত থাকা অবস্থাতে শত চেষ্টা করেন তাদের সাথে আন্তরিকতার সহিত চলাচলের জন্য। সম্ভবপর নিজের জীবনের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন। এখানে কোনো অভিমান, রাগ, গোসা এগুলো রাখবেন না। এখানে নিজের ক্রেডিট ওইগুলো নেওয়ার চেষ্টা করবেন না। এখানে আপনি উমুক কিছু হয়ে গেছেন, তুমুক কিছু হয়ে গেছেন, না। আপনি যাই হন না কেন, পিতামাতার নিকটে আপনি সন্তান। কথা বুঝেন? আপনি যত বড় কিছুই হয়ে যান না কেন, বিসিএস ক্যাডার হয়ে যান, এমপি মন্ত্রী হয়ে যান, পিতামাতার নিকট কিন্তু আপনি সন্তান। অতএব পিতামাতার সেবা যত্ন, পিতামাতার খোঁজখবর নেওয়া এটা আপনার দায়িত্ব। আপনি পিতামাতার সেবা যত্ন, পিতামাতার খোঁজখবর নিতে বাধ্য। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আমি আপনাদের বলতে চাচ্ছিলাম পিতামাতার সেবা যত্ন করার চেষ্টা করবেন যে কোনো মূল্যে। যেটা আমার আলোচনা এত দূর পর্যন্ত আপনার সামনে আমি পেশ করলাম। লম্বা একটা ঘটনা আছে, আমি একটু টাচ দিয়ে আমার খুতবা এখানেই শেষ করে দিচ্ছি। আপনি হয়তো জানলে আশ্চর্য হবেন, জোরাইজের ঘটনা আপনারা হয়তো অনেকেই শুনেছেন। জোরাইজ আজ থেকে হাজার হাজার বছর পূর্বে একজন পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা মানুষ ছিল। তার নাম হচ্ছে জোরাইজ। জোরাইজ একটা এবাদতখানায় এবাদত বান্দিগি করত। জোরাইজ একটা এবাদতখানায় এবাদত বান্দিগি করত। তো জোরাইজ যখন সলাতে ছিল, আমি লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি, একটু বুঝেন। জোরাইজ যখন এবাদতখানায় এবাদত করছিল, একটা ঘরের ভিতর সলাত আদায় করছিল, এমন সময় তার মা ডাক দিতে আসলো। জোরাইজ ডাক দিল। যখন ডাক দিল, জোরাইজ সলাতে থাকা অবস্থাতেই মনে মনে ভাবছেন, আমি কি সলাতেই থাকবো না মায়ের ডাকে সাড়া দিব। ভাবতে ভাবতে আর ডাকে সাড়া দেওয়া হলো না। তিনি ভাবলেন, আচ্ছা আমি যেহেতু সলাত আদায় করছি, আল্লাহর সাথে কথা বলছি, এটাকে প্রাধান্য দেই। এটাকে প্রাধান্য দিয়ে মায়ের সাথে আর কথা বললেন না। আচ্ছা ঠিক আছে, সলাতে তো কথা বলা যায় না, সলাতি কন্টিনিউ করলেন। এমনভাবে 3 দিন ঘটে গেল এরকম ঘটনা। আরেকদিন মা এসে ডাকলো, অন্য বর্ণনা এসেছে 3 বার আসলো। যখন তার মা আবার এসে ডাক দেয়, ওই মুহূর্তে জোরায়েজ সলাতের মধ্যে ছিল। জোরায়েজ যখন ডাক দিল, জোরায়েজ সলাতে ছিল। ইনি মনে মনে ভাবছেন যে সলাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব। আচ্ছা ঠিক আছে, আমি সলাতি আদায় করি। সলাতি আদায় করলেন। অনুরূপভাবে যখন 3 বার হয়ে গেল, 3 সময়ে 3 বার হয়ে গেল, তখন তার মা তৃতীয়বারে রাগ করে বসেছে। হ্যাঁ, এতবার ডাকি, জোরায়েজ আমার ডাকে সাড়া দেয় না, একটা অভিশাপ দিয়ে দিল। জোরায়েজের মা জোরায়েজের ব্যাপারে একটা অভিশাপ দিয়ে দিল। কি অভিশাপ? যে এই জোরায়েজ যতক্ষণ না পর্যন্ত একটা ব্যভিচারী মহিলার মুখ না দেখবে, অপবাদ না নিবে, ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু যেন আল্লাহ না দেয়। এটা একটা অভিশাপ দিয়ে দিল। মা বাপ অভিশাপ দেয় না? যারা গার্ডিয়ান আছেন শুনেন, যারা অভিভাবক আছেন, মা এবং বাবা, আপনার হাতে পায়ে ধরে বলে গেলাম, আপনি একটু শুনেন, আপনার হাতে পায়ে ধরে বলে গেলাম, আপনার সন্তান যতই বেয়াদবি করুক, মনে কষ্ট নিয়েন না, আপনার সন্তান যতই বেয়াদবি করুক, সন্তান তো ভুল করেছে, মুখ দিয়ে অভিশাপ নামক জিনিসটা আনবেন না, বদদোয়া নামক জিনিসটা মুখ দিয়ে আনবেন না। এটা আপনার প্রতি আমার করজোরে অনুরোধ থাকবে। সন্তান যদি কোনো ভুল করে থাকে, 2 রাকাত সালাত আদায়ের পর আল্লাহকে বলেন, আল্লাহ আমার সন্তান ভুল করেছে, আল্লাহ তুমি সন্তানের মন মানসিকতা, মাইন্ডসেট আপ তুমি পরিবর্তন করে দাও, ও যেন আমার সেবা যত্ন করে। আপনি আল্লাহকে বলেন। কথা কি বুঝাতে পারলাম? আপনি আল্লাহকে বলেন, ভুলেও অভিশাপ দিবেন না। এটা আপনার প্রতি করজোরে অনুরোধ থাকলো। সন্তানকে কখনো অভিশাপ দিবেন না, এটা আপনার হাতে পায়ে ধরে আমি বলে গেলাম। সন্তানের প্রতি দেখবেন এমনিতেই ছোট ছোট বাচ্চারা দুষ্টমি করে, বলে দূর হ শয়তান, কেন বলছেন? দূর হ উমুক, দূর হ তুমুক, কেন গালিগালাজ দিচ্ছেন? না, ধৈর্য ধরেন। বাপ হতে গেলে যোগ্যতা লাগে, ওইটা অন্য বিষয়। আমি আপনাকে বলে গেলাম, মা বোনেরা আছেন, পর্দার আড়ালের মা বোনেরা আছেন, আমি আপনাদেরকেও করজোরে অনুরোধ করে গেলাম, সন্তানকে কখনো বদদোয়া দিবেন না। জীবনে যতদিন বেঁচে থাকেন, যদি কোনো দিন বদদোয়া মুখ দিয়ে এমনিতেই চলে আসে, সাথে সাথে তওবা করে আল্লাহর কাছে ফিরিয়ে আনার চেষ্টা করবেন। এই অনুরোধটুকু আপনাদের কাছে আমি বিনীতভাবে রেখে গেলাম। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, দেখেন জোরায়েজ পরহেজগার, আল্লাহওয়ালা, মুত্তাকি একজন মানুষ। কত আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার একজন মানুষ,
মা একটা বদদোয়া দিয়ে দিল, জোরায়েজের গায়ে লেগে গেল। আপনি যতই পরহেজগার হন, কাজ হবে না এখানে। আপনি যতই পরহেজগার হন, কাজ হবে না এখানে। পরিশেষে লম্বা ঘটনা, দেখা যাচ্ছে দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়। একজন মহিলা জোরায়েজের নিকট আগমন করলো, জোরায়েজ আমার সাথে অন্যায় করো, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি অন্যায়ের কাজ করব না। তখন মহিলা রাগ করে বসলো, হ্যাঁ আমি জোরায়েজের নিকট আগমন করেছি আমার সাথে অন্যায় করার জন্য, এ আমার সাথে অন্যায় করলো না, আমি জোরায়েজকে দেখেই ছেড়ে দেব। এই কথা বলে চলে গেল গ্রামে গঞ্জে, গিয়ে একটা রাখালের সাথে অন্যায় করলো ওই মহিলা। অন্যায় করার পর দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, একটা বাচ্চা প্রসব করলো ওই মহিলা। বাচ্চাটা যখন প্রসব করলো তখন গ্রামের মানুষ তো ধরে ফেলেছে, এই মহিলা শোনো, তোমার তো বিবাহ শাদী হয়নি, তোমার সন্তান হলো কি করে? তোমার তো বিবাহ শাদী হয়নি, তোমার সন্তান হলো কি করে? তখন জোরায়েজের ওই মহিলাটা তখন বলছে, এই সন্তানের পিতা হচ্ছে জোরায়েজ। অত জোরায়েজ পাপের কাজ করেনি, জোরায়েজের প্রতি রাগ করে আছে এই মহিলা। এই মহিলার অন্যায়ের প্রস্তাব গ্রহণ করেনি, এজন্য এই মহিলা রাগ করে আছে। তো গ্রামবাসীকে বলে দিল যে শোনেন, এই সন্তানের পিতা হচ্ছে জোরায়েজ। তো গ্রামবাসী তো ক্ষিপ্ত, যতই পরহেজগার হোক, মুত্তাকি হোক, আল্লাহওয়ালা হোক না কেন, সাদা কাপড়ে দাগ লাগে বেশি। ভালো মানুষ সলাত আদায় করেন, একটু ভুল করবেন, সমাজের সবাই দেখবেন আপনাকে নিয়ে কান ঘষাঘষি করবে না? তখন দেখেন পরিস্থিতিটা কেমন হয়ে গেল। গ্রামবাসী তো এমন ক্ষিপ্ত হলো, জোরায়েজ যেই এবাদতখানায় এবাদত বান্দিগি করে, ওই এবাদতখানা থেকে জোরায়েজকে টেনে বের করে আনলো, এবং যেই এবাদতখানায় এবাদত বান্দিগি করতো, ওই এবাদতখানায় একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিল, মাটির সাথে মিশিয়ে দিল। তখন জোরায়েজ এক পর্যায়ে বলছে, আমাকে একটু সময় দিবেন, আমি একটু 2 রাকাত সালাত আদায় করব। আচ্ছা ঠিক আছে, তোমাকে একটু সময় দেওয়া হলো। 2 রাকাত সালাত আদায় করলো জোরায়েজ, নফল সালাত। বিপদে পড়লে 2 রাকাত নফল সালাত আদায় করে দোয়া করিয়েন, এই হাদিস থেকে শিক্ষা। তো 2 রাকাত সালাত আদায়ের পর আল্লাহকে বলল, আল্লাহ তুমি দেখো, তুমি বাস্তবতা প্রকাশ করে দাও। যখন 2 রাকাত সালাত আদায়ের পর আল্লাহর নিকট প্রার্থনা করলো, দোয়া করলো, আল্লাহ দোয়া কবুল করলো। ওই একদিনের দুধের বাচ্চা তখন পটপট করে জোরায়েজ একদিনের দুধের বাচ্চার নিকট আগমন করে গিয়ে বলছে, এই দুধের বাচ্চা বলো তো তোমার পিতাকে। তখন একদিনের দুধের বাচ্চা পটপট করে বলছে, আমার পিতা জোরায়েজ নয়, আমার পিতা হচ্ছে ছাগলের রাখাল। কথা বুঝেন? আমার পিতা জোরায়েজ নয়, আমার পিতা হচ্ছে ছাগলের রাখাল। আল্লাহ জোরায়েজকে বাঁচিয়ে দিলেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তবে আপনাকে আমি কি দিয়ে বুঝাই? দেখেন, যেই ব্যক্তির নগদে দোয়া কবুল হয়, আমি বুঝাতে পারবো না, যেই ব্যক্তির নগদে দোয়া কবুল হয়, 2 রাকাত সালাত আদায় করলো, হাতটা তুলে বলল, আল্লাহ তুমি দেখো, আমাকে অপবাদ দেখে রক্ষা করো, নগদে দোয়া আল্লাহ কবুল করলেন। সন্তান পটপট করে কথা বলছে, এই ব্যক্তিকে মা একটা অভিশাপ দিল, অভিশাপ লেগে গেল। আমি বুঝাতে পারলাম না। কি আল্লাহওয়ালা হলাম আপনি আমি, কি মুত্তাকি হলাম আপনি আমি, পিতামাতা অভিশাপ দিলে লাগবে না। না, মনে রেখে দিয়েন, পিতামাতা যদি রাগ করে হাত পা ধরে মুক্ত নেওয়ার চেষ্টা করেন। আর বাপ মা যারা আছেন, আপনারা সন্তানের প্রতি বদ্ধ অভিশাপ না দেওয়ার চেষ্টা করবেন, সন্তান প্রতিপালন সুন্দরভাবে করার চেষ্টা করবেন। আমি আপনাদের আজকের খুতবায় যতটুকু বললাম, পিতামাতার সেবা যত্ন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে পিতামাতার সেবা যত্ন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আপনারা গ্রামের মুসল্লি, আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করব, এখন শীতের সময় 12টা 20 থেকে খুতবা শুরু, আপনারা একটু আগে আসার চেষ্টা করবেন। এটা তো বারবার বলা উচিত নয়, এটা আপনাদের নিজের দায়িত্ব। আপনারা একটু আগামী খুতবা থেকে ইনশাল্লাহ আগে ভাগে আসার চেষ্টা করবেন। এখন একটাই খুতবা শেষ করে দেব, আপনারা আসেন পরে। তাহলে একজন খতিব সাহেব যে আলোচনা করে প্রথম থেকে, হ্যাঁ বুঝবেন, যতটুকু বুঝার ততটুকু বুঝবেন, কিন্তু প্রথম থেকে শুনলে ইনশাল্লাহ আপনি একটা ধারাবাহিক আলোচনা শুনতে পারবেন। হতে পারে আপনার মনের পরিবর্তন হতে পারে না ভাই? তাহলে আপনারা অবশ্যই আগে ভাগে আসার চেষ্টা করবেন, এই অনুরোধটুকু আপনাদের কাছে রাখলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন।